চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। এই নতুন ভিডিওটা কোথায়? এই ভিডিওটা হচ্ছে কৃষ্ণনগরের ঘূর্ণি। আমাদের মাটির পুতুল বিখ্যাত সারা পৃথিবী, তোমরা জানো সেই বিশ্ববিখ্যাত হিসেবে। হ্যাঁ বন্ধুরা, চলে এসেছিলাম। দেখতেই পাচ্ছ কি সুন্দর পুতুলের দোকানগুলো, মাটির পুতুলের দোকান আছে এখানে ঘূর্ণিতে, কৃষ্ণনগরে। তোমরা কৃষ্ণনগর স্টেশন থেকে নেমে যে কোনো টোটো বা অটোকে বললেই হবে যে আমি ঘূর্ণি মাটির পুতুলের ওখানে যাব, তাহলেই বলে দেবে, নিয়ে যাবে তোমাদের। আর দেখতেই পাচ্ছ বিদ্যাসাগরের মূর্তিটা, এরকম পুরোটাই মাটির। আর দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর, সত্যি এখানে মাটির পুতুলের হাতের কাজগুলো মানে সত্যি অসাধারণ। দেখতেই পাচ্ছ বাচ্চাটা আর বাঁদরটা, কি দারুণ দেখতে, সত্যি এরকম আমি ভাবিনি কোনো দিন। আমি ভাবলাম মাটির পুতুল যেরকম হয় সেরকম, কিন্তু একদম নিখুঁত। দেখতেই পাচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুর, আর কত সুন্দর সত্যি এদের হাতের কাজ, মানে না দেখলে তোমরা বুঝতে পারবে না সামনে থেকে। ক্যামেরাতে তোমাদের এত ভালো বোঝাতে পারছি না। দেখতেই পাচ্ছ মা দুর্গার মূর্তিটা কত সুন্দর। তাই বলছি, তোমরা যদি পারো একবার কৃষ্ণনগরে এই ঘূর্ণির মাটির পুতুল দেশে তোমরা কি ভিজিট করতে পারো, খুব ভালো লাগবে। আর দামও মোটামুটি খুব একটা কমও না, খুব একটা বেশিও না। দেখতেই পাচ্ছ কীর্তনের সব দলের আছে, অসাধারণ এদের হাতের কাজ, সত্যি খুব ভালো। তাহলে ভিডিওটা দেখতে থাকো আর তোমরা উপভোগ করতে থাকো এই মাটির পুতুলের দেশ, খুব সুন্দর। যে কারখানা আসতাম আমি ছোটবেলায়, যে তৈরি হতো ওই দিকটাতে, দিক থেকে তো যার যার বাড়িতে, হ্যাঁ যার যার বাড়িতে আচ্ছা, যেটা ওই ভিতরের দিকে ছিল ওটা উঠে গেছে। ভিতরে তো ছিল না। এখানে দু একটা কারখানা ছিল, দুর্গা ঠাকুর প্রতিমা, যারা প্রতিমা শিল্পী তারা তৈরি করতো। আর এইসব হস্তশিল্প, যেগুলো কুটির শিল্প, ঘর সাজানো জিনিসপত্র হয়, সেগুলো যার যার বাড়িতে, যার যার কারখানার জায়গা আছে সেখানে সেখানে হয়। ও আচ্ছা আচ্ছা। এগুলো এইভাবেই হয়। আর এটা হচ্ছে এখানে রেখে, এটা পুতুল পটি, হ্যাঁ, এখানে রেখে এগুলো বিক্রি হয়। এখানে আপনার তৈরি তৈরি এখানে দেখানো যায়। আমার ছেলে থাকলে তো হতো, আমার ছেলে তো হস্তশিল্প মারা গেছে। এগুলো কত বছরের পুরনো? এগুলো ধরুন আমি তো দেখছি আনুমানিক আমি এখানে দেখছি, আমি তো পালের ছেলে না, আমি এই কাজের সঙ্গে যুক্ত হয়েছি 1960 সাল থেকে আমি যুক্ত হয়েছি। তারও আগে এখানে যা শিল্পী ছিল ঘূর্ণিতে, যারা শিল্পী ছিলেন, যাদের জন্য বিখ্যাত, কেউ নেই, সব মারা গেছে। বর্তমানে তো অবস্থা খুব একটা ভালো না মাটির, খুব খারাপ, খুবই খারাপ। আমি বলছি তো 1960 সালের পর থেকে আমার কাছে সব ইতিহাস পড়ে। আচ্ছা, আমি 60 সাল থেকে এই কাজের সঙ্গে যুক্ত। এই হচ্ছে ব্যাপার। গোপাল ভাঁড়গুলোর দাম কিরকম গো? 100 আছে আর 220 আছে। মিডিলেরগুলো 100, বাকিগুলো বড়গুলো 220, তাই তো? বাজরাং কি দাম? বাজরাং ওগুলো সব 200 টাকা পিস, পার পিস 200। মিকি মাউস গেল দেখো। এগুলো কি মাটির তো? এখানে রাজামন্ত্রী শেখ আছে, রাজামন্ত্রী গোপাল ভাঁড় পুরো সেটটার দাম কত? হাজার। এগুলো কত করে দাম? 1400।
হ্যাঁ বন্ধু, কৃষ্ণনগর যাব, মাটির দেশে গেলাম, মাটির পুতুল দেখলাম, আর কৃষ্ণনগর রাজবাড়ি দেখবো না তা কখনো হয়? যেখানে গোপাল ভাঁড় রাজসভায় বসে থাকতেন সেই রাজবাড়ি দেখবো না, সেটা হয়? হ্যাঁ, চলে গেছিলাম রাজবাড়ি। দেখতেই পাচ্ছ কৃষ্ণনগর রাজবাড়ির প্রবেশদ্বার। হ্যাঁ, দেখতেই পাচ্ছ সামনে কিন্তু অনেক কিছু দোকানও বসে। হ্যাঁ, তোমরা কৃষ্ণনগর স্টেশন নামে বললেই হবে যে রাজবাড়ি যাব, তোমাদের সঙ্গে সঙ্গে নিয়ে চলে যাবে টোটোরা 10 টাকার বিনিময় রাজবাড়ি। হ্যাঁ, আগের দিকেই বলে দিচ্ছি, রাজবাড়ি কিন্তু প্রবেশ নিষেধ, মানে ভেতরের প্রবেশ নিষেধ, শুধু জগদ্ধাত্রী পুজোর সময় ঢুকতে দেয়, আর বাদ বাকি দিনগুলোকে ঢুকতে দেয় না। যেহেতু তোমাদের আমি বাইরে থেকেই দেখাবো, ভেতরের প্রবেশ যেহেতু নিষেধ আছে। দেখতেই পাচ্ছ এটা রাজপ্রতি যেতেই পড়ছে, আর খুব খুব সুন্দর এই রাজবাড়ির গেটটা, দেখতেই পাচ্ছ তোমরা। হ্যাঁ, আমরা এখন মেন প্রবেশদ্বারে দিয়ে আছি, যেটা রাজবাড়ির মেন গেট। দেখতেই পাচ্ছ এখান থেকেই রাজবাড়িতে আর প্রবেশ করতে হয়, কিন্তু দুঃখের বিষয় জানাচ্ছি, তোমাদের রাজবাড়ি সব সময় খোলা থাকে না, একমাত্র জগদ্ধাত্রী পুজোর সময় খোলা থাকে। তাই তোমাদের দেখাতে পারলাম না, বাইরে থেকে যতটা পারলাম ততটাই দেখালাম। আশা করি তোমাদের ভালো লাগবে। যেখানে গোপাল ভাঁড় রাজসভায় থাকতেন, এখান থেকে গোপাল ভাঁড়ের নানা রকম কীর্তি শোনা যেত। দেখতেই পাচ্ছ কত সুন্দর রাজবাড়ি। আর দেখতে থাকো, উপভোগ করতে থাকো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণে আমার ভিডিওটা দেখতে থাকো। টাটা, বাই বাই।